হ্যালো বন্ধুরা, প্রিয়া কিচেনে সকলকে স্বাগত। আজ আমি পাউরুটি দিয়ে মনক্কা বানিয়ে দেখাচ্ছি। কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। প্রথমে পাউরুটিগুলোকে আমি এইভাবে কেটে কেটে নিচ্ছি, ছোট ছোট মনক্কার মতো এরকম করে কেটে নিচ্ছি। সবগুলো এরকম কেটে নিয়ে ফিরে আসছি, দেখতে থাকো বন্ধুরা। সবগুলো আমি এরকম করে কেটে নিয়েছি। সাধারণত ময়দা দিয়ে মনক্কা হয়, আমি আজকে পাউরুটি দিয়ে মনক্কা বানিয়ে দেখাচ্ছি। যে ঠিক এই মাপের এই ধারগুলো আমি ফেলিনি, এগুলোও আমি সহকারেই নিয়েছি। এখন আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি, দেখতে থাকো। প্যানটা গরম হলে মনক্কাগুলো আমি ভেজে নেব, দেখতে থাকো। শুধু একটা ফ্রাই প্যানের মধ্যে আমি এগুলো একটু ভেজে নেব। মাঝখানটা একটু ফাঁকা করে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমি একটু ঘিয়ের মধ্যে ভেজে নেব। বন্ধুরা দেখে নাও, এই যে আমি একদম মুচমুচে করে লাল লাল করে ভাজি করে নিয়েছি পাউরুটিগুলা। এখন আমি পরবর্তী স্টেপে যাচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। দেখে নাও, এই যে আমি একদম মুচমুচে করে মনক্কার মতো ভেজে নিয়েছি, 1 চামচ ঘিতে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি, কিছুটা চিনি পরিমাণ মতো গুঁড়ো করে রেখেছি, পাউডার চিনি। আর অল্প একটু বাদাম, বাদাম আমি ভেজে নিয়ে আধা ভাঙটি করে রেখেছি, এই বাদামটা দিয়ে দেবো। সাথে 2টা এলাচি আছে, এলাচিও গুঁড়ো করে এটার মধ্যে দিয়ে রেখেছি। এখন চিনিটা আমি মেল্ট হতে দেবো। চিনিটা গলে যখন একতারের একটা শিরার মতো হবে, তখন আমি মনক্কাগুলো দিয়ে দেবো। চিনিটা গলে একদম আঠা আঠা একটা একতারের শিরা হবে, তখন আমি দেব। এটা গলে মেল্ট হয়ে গেছে, আমি এখন মনক্কাগুলো দিয়ে দিচ্ছি। চিনিটা গুলো একদম ক্যারামেল হয়ে গেছে, তখন আমি এই মনক্কাগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বাদাম ফ্রাই করে আধা ভাজি করে রেখেছি এলাচির সাথে, সেটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ উপর থেকে ছড়িয়ে। দেখতেও ভালো লাগবে, খেতেও টেস্ট হবে। হ্যালো হ্যালো বন্ধুরা, দেখে নাও, এই মনক্কাটা তৈরি হয়ে গেছে। পাউরুটি দিয়ে বাদামের সাথে বাদামটা ভেজে নিয়ে তারপরে ঘি দিয়ে মনক্কাটা ভেজে নিয়েছি। খুবই সুস্বাদু খেতে। তোমরা এইভাবে বানিয়ে করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। বিকালে চায়ের সাথে চটজলদি হয়ে যায়।
যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো। এক কাপ চায়ের সাথে খুবই সুন্দর লাগবে এটা খেতে।